সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। উঠেই দেখি চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। এখন কিন্তু বাজে প্রায় 7:30টার মতো। উঠে মনে হচ্ছে যেন এখন ভোর হয়েছে, সকালই হয়নি। চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। রোজকারের মতো একটু ছাদে এলাম, হাঁটাহাঁটি করব। ব্রাশ করে নিই, মুখ ধুয়ে তারপরে নিচে যাব। সেই সূত্রে একটু হাঁটাও হয়ে যাবে আর একটু ভালোও লাগবে। সকাল সকাল উঠে কাজ করতেও তো ভালো লাগে না। মুখ ধুয়ে এসে এবার যাই নিচে, চা করবো, ইব্রাহিমকে তুলবো। ওকে স্কুল পাঠাইনি, ওর জ্বর হয়েছিল, তো ওই জন্য শরীরটা খারাপ ছিল, একটু উইকনেসও আছে। ঠিক হলে আস্তে আস্তে তারপরে পাঠাবো, যাবে। চলুন নিচে যাই, এবার চাটা করি, খাই একটু, দিয়ে ওকে তুলবো। সকালবেলা উঠে একটু আগে চা খেতে হবে। দুধ চা বানাতাম, কিন্তু আমি তো মায়ের বাড়ি যাইনি। এবার মায়ের বাড়ি গোয়ালা থাকে, ওখানে দুধ দিয়ে যাই, আর দুধও আনা হয়নি। তাই ভাবলাম একটু লাল চা খেয়ে নিই। সকালে উঠে দুধ চা হোক লাল চা হোক, মোটামুটি একটু চায়ের নেশা থাকলে চাটা একটু খেতে হবে। চা খেয়ে তারপরে সকালের জন্য ব্রেকফাস্ট রেডি করব। কি করব ভাবছি, রুটিই বানাবো। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে রুটি বানাবো। চাটা হয়ে গেল, আটাটা মাখিয়ে নিই, মাখিয়ে তারপরে ইব্রাহিমকে তুলে ফ্রেশ করে তারপরে গরম গরম রুটি বানাবো। এখন থেকে যদি রুটিটা বানিয়ে নিই, তাকে তুলতে, মুখ ধোয়াতে, ফ্রেশ করতে এত বায়না করে, ততক্ষণে রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে। আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আবার খেতেও ভালো লাগে না। তাই ভাবলাম আজকে আটাটা মাখিয়ে নিই, তারপরে ওকে তুলবো। প্রত্যেক দিন তুলে দিই, ও প্রচুর দুষ্টুমি করে। প্রথমে মাখিয়ে নিলে কাজটা সারা হয়ে যাবে, তারপর তাকে গিয়ে তুলে রেডি করবো। কাশি হচ্ছে গো। উঠে যাও, উঠে যাও, ব্রাশ করবো, উঠো উঠো। এই রুটিটা বানিয়ে ছাদে চলে এসেছি, কাপড়ের বালতি নিয়ে। কাপড়গুলো ধোয়া হয়ে রেডি ছিল, আমি ভাবলাম প্রথমে মেলে দিয়ে চলে এসেছি। হালকা হালকা একটু রোদ খুলেছে, যাক গিয়ে একটু কাপড়গুলো শুকনো হবে। আমার পিছন পিছন ধরে ইব্রাহিমও চলে এসেছে। ও খায়নি এখনো, জাস্ট রুটিটা বানিয়েছি। আমি বলি কাপড়গুলো মিলে আসি, তারপরে ওকে খাওয়াবো। ও ছুটে ছুটে চলে এসেছে। যাক, অনেক দিন পর ওর শরীরটা একটু সুস্থ হয়েছে। প্রায় 1 সপ্তাহ ধরে ওর শরীর অসুস্থ ছিল। অ্যাকচুয়ালি ওর না ছোটো থেকে একটু ঠান্ডা লাগার ব্যাপারটা আছে, তো সকালবেলা টাইমটা স্কুল যাচ্ছে, আর কুয়াশা এতটাই পড়ছে যে বাচ্চাগুলো সব অসুস্থ হয়ে যাচ্ছে কুয়াশার জন্য। আর ওয়েদারটাও তো খুব চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা। তো অনেক টেনশান আছে ওকে নিয়ে। এতদিন ধরে ট্রিটমেন্ট করছি, তবুও ঠান্ডা লাগাটা কমছে না। ভাবছি ওর স্কুলটাই চেঞ্জ করে দেব। তো স্কুল চেঞ্জ করার ব্যাপারটা হলো, স্কুলে কোনো প্রবলেম না, প্রবলেমটা হলো ওর শরীর নিয়ে। ওকে মাদের ওখানে ভর্তি করেছিলাম, তো স্কুলটা খুবই ভালো। যে স্কুল আমার খুবই পছন্দের একটা স্কুল। আর ওখান থেকে একটু সামনেও, মানে মায়ের বাড়ি একদমই পিছনে। একদম ছোটোবেলা তোকে ভর্তি করেছি, খুব টেনশান থাকতো যে কোনো কিছু হলে বা কিছু সময় যদি ফোন টোন আসে স্কুল থেকে, তাহলে কীভাবে ছুটে যাব। ওই জন্য আরও টেনশান করে ওখানে অ্যাডমিশান করিয়েছি। যাক গিয়ে অ্যাডমিশান তো করিয়ে দিয়েছি, আর তো এখন কিছু করে লাভ নেই। তো ওর এক্সাম আসে মার্চের দিকে, এক্সামটা হয়ে গেলে ভাবছি স্কুলটা চেঞ্জ করে নেব। দেখা যাক কোথায় ভর্তি করব, কি করব, আপনাদের সবটাই জানাবো। আজকে ওর মুখটা ভালো ছিল না, ওই জন্য বলেছে মা আমাকে একটু চিকেন বিরিয়ানি করে দাও। ভাতটা দমে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায়। এবার ইব্রাহিমকে খাইয়ে দিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে খাবে বলে। বেশি কিছু করিনি, শুধু বিরিয়ানিটাই করেছি। ওর মুখটা এতটাই খারাপ, কয়েকদিন ধরে একদমই খাচ্ছিল না। যাক, এখন একটু একটু আধটু করে খাচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে একটু ঠিক হবে, সময় লাগবে। ভাতটা খাইয়ে দিই। এই ভাত খাবে, এসো এসো, ওঠো, এসো এসো। সর্দি হয়ে গেছে? আচ্ছা এসো, ভাত খেয়ে নেবে, চলো। ঘুমিয়ে পড়েছে, ঘুমোক। আমাকে আবার এখন একটা কাজ দিয়েছে, কাজটা আবার করতে হবে। বেদানা রেখেছে, বলেছে মা আমাকে সারিয়ে দেবে, আমি খাবো। বেদানাগুলো উপর থেকে দেখতে ফ্রেশ, এগুলো পুরো খারাপ হয়ে গেছে। দেখতে অথচ পুরো ফ্রেশ ছিল, একদিন রাখা হয়েছে, ব্যাস। ছাড়িয়ে রাখি, ঘুম থেকে উঠে খাবে বলেছে।
বেরিয়ে পড়েছি রেডি হয়ে, একটু যাব মায়ের বাড়ি। তো মা ফোন করে বলেছিল যাওয়ার কথা, আপনাদেরকে আর ওটা শেয়ার করা হয়নি। আসলে কাজের চাপে না মাথা থেকে বেরিয়েই গিয়েছিল যে মায়ের বাড়ি আজকে যাব বলে। আসলে মা ফোন করে বলেছে ওখানে জলসা আছে, তো ওই জন্য আমাদেরকে ডেকেছে। আর তাছাড়া আমারও কিছু কেনাকাটা আছে, আমার যা কিছু কেনাকাটা করার থাকে আমি ম্যাক্সিমামটা মেদিনীপুর থেকেই করি, ওখানেই আমাকে বেশি ভালো লাগে, ওই জন্য যাচ্ছি। তো কাল পরশুর দিকে ফিরে যাব। এখন তো ইব্রাহিমের স্কুল নেই। মায়ের বাড়িতে গিয়ে ব্যাগপত্রগুলো রেখে দিয়ে চলে এসেছি দোকানে। আপনাদের বলেছিলাম না আমার কিছু কেনাকাটার আছে, তো এই কসমেটিক দোকানে কিছু নেওয়ার আছে। এই কসমেটিক দোকানটা অনেক দিন ধরে দেখে যাই, স্টেশনের কাছাকাছি পড়ে আর কি। তো এখানে অনেক কালেকশন আছে, ভাবতাম যে আসবো আসবো, তাই আজকে সুযোগ পেয়েছি এসেছি। এসে দেখি ভিতরে প্রচুর কালেকশন আছে, বিশেষত নেল পলিশের প্রচুর কালেকশন, বিভিন্ন রকমের কালারের কালেকশন আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হলো মোয়া সিনেমা রোডের কাছে পড়ে। আর দিদিটার ব্যবহারও দেখছি খুবই ভালো। আপনাদের একদিন আসবো সময় করে, দোকানের ভ্লগটা দেব। তো দিদির সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর দোকানে যা ভিড়, এখন আর কিছু নিলাম না। যাওয়ার সময় ফুচকা খাবো বলে চলে এলাম, ফুচকাটা খেয়ে নিই। দোকানে তো বেশি কিছু নেওয়া হলো না, যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। ইব্রাহিম ফুচকা খাবে জিদ করছিল। আর এই যে দোকানটা দেখছেন না দাদার ফুচকা দোকানটা, এই ফুচকা দোকানের পাশেই আছে সুইমিং ক্লাব। তো এখানে ফুচকাটাও খুব ভালো, এই দাদাটার দোকানে ফুচকা আমরা প্রায়ই খাই আসলেই। এই যে আপনাদের বলেছে সুইমিং ক্লাব, এই যে সুইমিং ক্লাব। আমার খুব ইচ্ছে ছিল ইব্রাহিমকে সুইমিংয়ে ভর্তি করার, এখানে বাচ্চাদেরটা থাকে তো খুবই ভালো। আর টাইমটাও দেখছি খুব ভালো, আপনারা নিজেদের ইচ্ছা মতো চুজ করে টাইমটাও নিতে পারবেন। আর ওই যে আলু কাবলি নিয়েছে, আমি একটু খেয়ে দেখি, লোভ সামলাতে আর পারছি না, ও খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি কি আর দেখতে পারি বলুন তো। বাড়ি চলে এসেছি, আপনাদের দেখাই কি কি নিয়ে এসেছি। বেশি কিছু নিতে পারলাম না, বেরিয়ে গেলাম। এতটা ভিড় ছিল সরস্বতী পুজোর কেনাকাটা করার জন্য, ওই জন্য ভাবলাম অন্য দিন গিয়ে নেব। এই সিট বক্সটা দেখে খুব ভালো লেগেছে, কোনোদিন আমি এই সিট বক্স ট্রাই করিনি, এখন নিয়েছি। তো যেদিন করবো ট্রাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কিছু নিইনি, 2-3টে রাবার ব্যান্ড নিয়েছি, আর রোলন নিয়েছি, ব্যাস, আর একটা ক্লিপ নিয়েছি। এটাই হলো আজকের আমার কেনাকাটা। চলুন আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আগে